নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। খাই খাই নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ বানাচ্ছি আমের জেলি। এটি আপনারা খুব কম উপকরণ দিয়ে এবং খুব কম সময়ের মধ্যে বানিয়ে রাখতে পারেন। এটা আপনারা বানিয়ে 1 বছরের মতো রেখে দিতে পারেন। আমের জেলি আমরা কম বেশি ছোট থেকে বড় সবাই মোটামুটি খুব ভালোই বাসি। তাও আবার যদি সেটা হয় বাড়িতে বানানো, তাহলে তো তার কথাই নেই। চলুন, আমার এই রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। এখানে আমি 4টে আম নিয়ে নিয়েছি। সেই আমগুলো ছাড়িয়েও নিলাম। এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের আম। এখানে 2টো আম একদম গ্রেট করে নিয়েছি, আর 2টো আম একদম সরু সরু করে কেটে নিয়েছি। যতটা সরু করা যায় ততই ভালো হয়। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিলাম। তারপর তেল গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আমগুলো তার মধ্যে দিয়ে দিলাম। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর গ্রেট করা আমগুলো তার মধ্যে মিশিয়ে দিলাম। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। তারপর ভালোভাবে ভেজে নেব তারপর ছোট্ট ছোট করে কুচিয়ে রাখা আদা কুচিগুলোও দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কাগুলোকেও কেটে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে আমি 1.5 কেজির মতো চিনি দিয়ে দিলাম। এই আমগুলো খুব টক, সেই জন্য আমার 1.5 কেজির মতো লেগেছে। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ফুটতে দিতে হবে। তারপর এটা অনেকটা জলের মতো বেরোবে। এটা নাড়াচাড়া করে ভালোভাবে বেশ আঠালো আঠালো যখন হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে। দেখুন, আমার রেডি হয়ে গেল আমের জেলি। দেখবেন হাতে একটু বেশ চটচটে করে লাগবে। এটা আমার ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এটা আমি 2টো থালায় ঢেলে নিলাম। তারপর আমি 1 দিনের মতো রোদে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটা দেখতেও যত সুন্দর হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছে। একদিন রোদে দিয়েছিলাম। ব্যাস, আমার রেডি হয়ে গেল আমের জেলি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি একটি কাঁচের বয়ামে এটি রেখে দিলাম। আমার মেয়ে কিন্তু আমের জেলি, আমের আচার, সব রকমের আচার খেতে খুব পছন্দ করে। ওর জন্যই বিশেষ করে বানানো। আপনাদের বাড়িতে যদি বাচ্চারা থাকে তাহলে এটা বানাতে পারেন। বাই বাই।